ধরেন আপনি আপনার একজন পছন্দের টি-টোয়েন্টি খেলোয়াড়কে 2014 এবং 2016 বিশ্বকাপ খেলতে দেখলেন একটা দলের হয়ে, পরবর্তীতে আপনি শুনলেন তিনি 2024 বিশ্বকাপ খেলবেন আরেকটা দেশের হয়ে। আপনি নামটা ঠিকই ধরেছেন, নাম তার কোরি অ্যান্ডারসন, যিনি কিনা 2014 এবং 2016 বিশ্বকাপ খেলেছিলেন নিউজিল্যান্ডের হয়ে এবং 2024 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ইউএস এর হয়ে। এইরকম দুই দেশের হয়ে টি-টোয়েন্টি খেলা খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় নাম হচ্ছে ডার্ক ন্যানেজের, যিনি কিনা 2009 সালে বিশ্বকাপ খেলেন মা বাবার দেশ নেদারল্যান্ডের হয়ে, পরবর্তীতে 2010 বিশ্বকাপ খেলেন জন্মভূমি অস্ট্রেলিয়ার হয়ে। পরের খেলোয়াড়ের নামটা বেশ কঠিন, নাম তার রোলফ ফন্ডার মারোয়, যিনি কিনা 2016 বিশ্বকাপ খেলেছিলেন সাউথ আফ্রিকার হয়ে, পরবর্তীতে 2021 এবং 2022 বিশ্বকাপ খেলেছিলেন নেদারল্যান্ডের হয়ে। 4 নম্বর নামটা ডেভিড ভিজার, যিনি কিনা 2014 এবং 2016 বিশ্বকাপ খেলেছিলেন সাউথ আফ্রিকার হয়ে, পরবর্তীতে 2022 সালে তিনি নাম লেখান নামিবিয়া টিমে, যিনি কিনা এইবারের বিশ্বকাপটাও খেলবেন নামিবিয়ার হয়ে। সবার শেষে আছে 2014 এবং 2016 বিশ্বকাপে হংকং এর হয়ে খেলা মার্ক চ্যাপম্যান, যিনি কিনা 2022 সালে প্রথমবারের মতো মাঠে নামে নিউজিল্যান্ডের হয়ে, যিনি কিনা এবারের বিশ্বকাপটাও খেলবেন নিউজিল্যান্ডের হয়ে।